হাদিস শরীফে আছে রাসূল ইরশাদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে আল্লাহ পাকের মূলত সে শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞ বান্দা না, যে মানুষের কাজের মূল্যায়ন করে না। আজকে আমাদের এই ইসলামী মহাসম্মেলন এবং দাওয়া কনফারেন্স আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে পরিচিত সর্বশ্রদ্ধেয় দুজন ইসলামী ব্যক্তিত্ব আমরা আজকে উকিয়ার মাটিতে পেয়েছি। শুকরিয়া আদায় করছে পরম মালিকের রব্বুল আলামিনের। ওনারা আসছেন, হয়তো আপনারা জেনেছেন, আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা কক্সবাজার এই যে আবহাওয়া প্রতিকূল হওয়ার কারণে একবার অনেকটা আকাশ থেকে ঢাকা ফিরে গেছেন। ওনার দৃঢ়তা, আলহামদুলিল্লাহ, ওনার আন্তরিকতা, মহব্বতের আমরা শুকরিয়া আদায় করছি। তিনি বিআইপি লাউঞ্জে অনেকক্ষণ অপেক্ষা করে আবার নেক্সট ফ্লাইটের অপেক্ষা করে আবার আসছেন, কথা দিয়েছেন, কথা রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওনার নেক হায়াত দান করুন। আর এই বাংলাদেশে খুবই পরিচিত মুখ আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হযরত মাওলানা শেখ আহমদুল্লাহ হাফিজহুল্লাহ। ওনাকে এই যে ঢাকা টিএসসিতে একটা সিরাজ সেমিনার আবদার করে বলেছিলাম যে উখিয়াতে একটি প্রোগ্রাম করেন। তো উনি বললেন যে ভাই, আমি তো ঘোষণা দিয়ে মাহফিল থেকে সরে আসবার চেষ্টা করছি, তবে হয়তো আপনার কথা রাখবার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, উনি বলেছেন, উনি কথা দিয়েছেন, কথা রেখেছেন। আল্লাহ পাক ওনাকে জাযায়ে খায়ের দান করুক, আমিন। তো আমরা এই ছোট একটি প্রতিষ্ঠান, জায়গার সংকলন হচ্ছে না এবং আপনাদের যথাযথ আমরা মেহমানদার করতে পারিনি।